নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। আতঙ্ক, অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতির চাপ, এরই মধ্যে অর্থনীতিতে ঘটে চলেছে বেশ কিছু নেতিবাচক ঘটনা। রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। আইএমএফ ঋণের নতুন কিস্তির টাকা ছাড় দিতে গড়িমসি করছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, স্লথ প্রবৃদ্ধি ও শ্রমবাজারের পরিস্থিতি দুর্বল হওয়ার কারণে এবছর বাংলাদেশে আরও ৩০ লাখ মানুষ হতদরিদ্র হতে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়ন প্রতিবেদনে খাদ্য মূল্যস্ফীতির জন্য লাল তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ। চলতি বছরে প্রবৃদ্ধি ৪% কম হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। ফের বাড়ছে জিনিসপত্রের দাম। এদিকে শিল্পাঙ্গনেও বিরাজ করছে হতাশা, উদ্বেগ ও আতঙ্ক। বহু কারখানা বন্ধ হয়েছে, শিল্প উদ্যোক্তারাও স্থবিরতায় দিন পার করছেন। ডলারের উচ্চ মূল্য, ব্যাংক ঋণে উচ্চ সুদের হার, তীব্র গ্যাস সংকট ও শিল্প উদ্যোক্তাদের নানাভাবে হয়রানি করার ফলে অর্থনীতি এখন টালমাটাল। আর এ সবকিছু রেশ ঠেকেছে রাজনৈতিক অবস্থার ওপর। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস আর ব্যাংকিং সংকট নিয়ে উৎপাদনমুখী শিল্প রয়েছে চরম বিপর্যয়ে। গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় মেশিনারি চালু করা যাচ্ছে না, আর ব্যাংক শিল্পকে সহযোগিতা করছে না, যার ফলে প্রতিদিনই লোকসান হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে বাংলাদেশে এবছর আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত মজুরি কমছে, আর প্রবৃদ্ধিতে মন্দা আর উচ্চ মূল্যস্ফীতি থাকলে দরিদ্র মানুষের সংখ্যা বাড়তে পারে। তাই অর্থনীতিতে গতি আনার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ ঘিরে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে মতবিরোধ দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, নীতিগত অনিশ্চয়তা ও নির্বাচনের সময় নিয়ে আলোচনা সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ বিষয়টিকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়লে তা অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে। শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে যখন অনিশ্চয়তা যোগ হয় তখন কোনো কিছুর সম্ভাবনাই থাকে না। তিনি বলেন, আয়ের চেয়ে মূল্যস্ফীতি বেশি, এর মানে কেউ সঞ্চয় করতে পারছেন না, বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থানও হচ্ছে না। এ পরিবেশ থাকলে অর্থনীতি চরম পরিস্থিতির দিকে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।